লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আমি যেটা চেয়েছি আমার সেটাই লাগবে, 10 কোটি টাকা আর 20% কোম্পানির শেয়ার। যদি দাও তাহলে ভালো, আমি ডিভোর্স দিয়ে দেবো। আর যদি না দাও তাহলে তোমার জীবন কি করে অতিষ্ঠ করে তুলতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে ইন্দ্র। আর মিতুল, তোমাকেও কি করে ইন্দ্রর জীবন থেকে দূর করে দিতে হয় সেটাও আমার জানা আছে। আমি রাজি। কি বলছিস দাদু ভাই? তোর মাথা ঠিক আছে তো? হ্যাঁ, ও বলল তুই হ্যাঁ করে দিচ্ছিস? তুই বুঝতে পারছিস না এটা কোনো আকাশ কুসুম চাওয়া একটা? হোক দাদু, কিন্তু আমি যখন কমিট করেছি ও যা চাইবে তাই আমি দেব, কিন্তু ডিভোর্স আমার দরকার। ইন্দ্রবাবু, পাগলামো করো না, কিন্তু পাগলামো করো না, একটু ঠান্ডা মাথায় ভাবো। মিতুল, তুমি বুঝতে পারছো না, আমি এটা না করলে ও আমাদের ভালো থাকতে দেবে না। তোমার আমার ভালোবাসা কি কারো স্বীকৃতির দাবি করে? কেন বুঝতে পারছো না? এত বড় ঝুঁকিটা নিও। মিতুল, আর কোনো কথা বলো, আমি যা বলার বলে দিয়েছি। এমন তোরা তোমার খোরপোশ বাবদ যা দরকার আমি সব দেব, তবে হ্যাঁ, পরে কিন্তু কোনো অজুহাত আমি চাই না। ডিভোর্স পেপারের সাইন আমি চাই, ঠিক আছে? ইন্দ্রবাবু, তুমি কি করলে ইন্দ্রবাবু? আমার জন্য নিজের এত বড় ক্ষতি স্বীকার করলে? হ্যাঁ আঙ্কেল, আপনি সবটাই বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি অন্তরাকে ডিভোর্স দিতে চাই। হ্যাঁ, ও সই করতে রাজি আছে। অ্যালুমনি বাবদ যা যা দরকার সব আমি দেব। না 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 না, কোনো সেকেন্ড থটের জায়গাই নেই। যে জ্বালায় আমি ভুগছি সেটা ইমিডিয়েটলি শেষ করতে হবে। আপনি কাল সকাল সকাল সব রেডি করে নিয়ে চলে আসবেন। হ্যাঁ ইন্দ্রবাবু, ফোনটা রাখো। হ্যাঁ, কালকে আসুন, কথা হচ্ছে। ফোনটা রাখো না। ওকে ওকে, বলো। বলো মানে? এরকম হুট করে কিছু সিদ্ধান্ত নিয়ে নিও না, ঠান্ডা মাথায় একটু ভাবো। দেখো, তোমার অবস্থাটা আমি বুঝতে পারছি, কিন্তু কিসের কিন্তু? কারোর কোনো কাজে যদি আমার লাইফ রিস্ক হতো তাহলে তুমি কি করতে বলো? কি হলো, চুপ করে আছো কেন? বলো। মেরেই ফেলতাম তাকে আমি। তাহলে আমি তো শুধু ডিভোর্স চাইছি। দেখো, আমি তোমাকে বোঝাতে পারছি না কেন, একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো ইন্দ্রবাবু। একটা কথা তুমি পরিষ্কার মাথায় ঢুকিয়ে নাও, 7টা বছর পর অন্তরা এ বাড়িতে ফিরে এসছে, কিন্তু এখন তুমি আমার স্ত্রী। যেহেতু অন্তরার সাথে আমার লিগালি ডিভোর্স হয়নি, তাই ও বারবার আমার স্ত্রী হওয়ার দাবি করছে, তাই তো? সে তো করছে। দেখো মিতুল, এই সিচুয়েশনে দাঁড়িয়ে একটাই রাস্তা আছে। অন্তরাকে একবার লিগালি ডিভোর্স দিয়ে দিলে কারোর কোনো আপত্তি থাকবে না। মিতুল, আমাকে এটাই করতে হবে। আর তোমাকে রিকোয়েস্ট করছি, তুমি আমাকে প্লিজ আটকেও না, কারণ ওকে ডিভোর্স না দিলে আমি তোমার সাথে হ্যাপিলি থাকতে পারবো না। আমি তোমার কথা বুঝতে পারছি, কিন্তু অন্তরাদি যা চাইছে সেটা ওকে দিতে গেলে তোমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তুমি কেন সেটা বুঝতে পারছো না? মিতুল, তোমার ক্ষতি যাতে আটকাতে পারি সেটাই আমার কাছে সব থেকে বড়। আমি তো তোমার কাছেই আছি ইন্দ্রবাবু, কিন্তু তোমার সাজানো ব্যবসা তুমি এইভাবে অন্তরাদির হাতে তুলে দেবে কিভাবে? মিতুল, আমার কাছে এটা ছাড়া আর কোনো উপায় নেই। তবে আমি একটা কথা বলতে পারি, তুমি যদি আমার সঙ্গে থাকো আমি আমার ব্যবসা আবার দাঁড় করিয়ে দেবো। তুমি যা করছো ভেবে করছো তো? আমার শুধু একটাই ভাবনা, কেউ যেন তোমার কোনো ক্ষতি না করতে পারে।
আর তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। আমি জানি তো সে কথা, কিন্তু আমি শুধু ভাবছি তুমি আর প্লিজ ভেবো না, প্লিজ আমি রিকোয়েস্ট করছি, আর কোনো কথাই ভেবো না। কালকে পেপার রেডি করে সব নিয়ে চলে আসছে আঙ্কেল। আমার মনে হয় কালকে ডিভোর্স পেপারে সই পেতে কোনো অসুবিধা হবে না। তাই প্লিজ তোমার কাছে রিকোয়েস্ট, তুমি এর মধ্যে ঢুকো না, ঠিক আছে? এই অন্তরা, তুমি এটা কি করলে বলো তো? কেন, কি করলাম আমি? তুমি করে তুমি ডিভোর্স দিয়ে দেবে বললে কেন? আরে বাবা, তোমার তো উচিত ছিল মিতুলকে তাড়ানো, কেন করলে এটা? এছাড়া আমার কাছে অন্য কোনো উপায় ছিল না সিমি। মানে অন্য কোনো উপায় ছিল না বলে তুমি ডিভোর্স দিয়ে দেবে? আরে বাবা, এভাবে তো তুমি হেরে গেলে। হ্যাঁ, হেরেই গেলাম না হয়। ইন্দ্র তো আমাকে ভালোই বাসে না। যার আমার প্রতি কোনো ফিলিংসই নেই, তাকে জোর করে জিতেই বা কি লাভ বলো তো? তাছাড়া আমি ইন্দ্রর কাছে যা চেয়েছি, ইন্দ্র তো আমাকে দিতে রাজি হয়ে গেছে। তাই আমার চলে যাওয়াটাই ভালো। আর দেখো, আমার এসব ঝামেলা না আর ভালো লাগছে না। আমি খুব টায়ার্ড হয়ে গেছি এসব কিছু নিয়ে। তবে আমি ইন্দ্রকে একবার প্রপারলি বাই বলতে চাই, একটা ফেয়ারওয়েল দিতে চাই ইন্দ্রকে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমি আমার ডিসিশন জানিয়ে দিয়েছি। লয়ার কাল আসছে। মিতুল তাই বলছিল, কিন্তু কি করা যাবে বল? মানছি অনেক টাকার ক্ষতি হবে, কিছু করার নেই। প্রবলেম হলে ফেস করব, হ্যাঁ, কিন্তু অর্ক সেই জন্য তো আমি চুপ করে থাকতে পারবো না। তুই দেখতে পাচ্ছিস মিতুল কত কষ্টে আছে। হ্যাঁ দেখ, মিতুলের জন্য এটুকু আমাকে করতেই হবে। মিতুল আমার জন্য অনেক কিছু করেছে, ওর প্রতি আমি অনেক অনেক ঋণী। যাই হোক, আমি চেষ্টা করছি এভাবে অল্প হলেও মিতুলের ঋণ শোধ করার। আচ্ছা ঠিক আছে, তুই কালকে সকালে চলে আসিস। রাখছি। দম নিতে পারছি না কেন? হঠাৎ কি হলো? কষ্ট হচ্ছে কেন? মিতুল, রান্না বান্না সব কমপ্লিট? হ্যাঁ পিসুমণি, সব হয়ে গেছে। চ। ওপর থেকে আওয়াজটা এলো মনে হলো না? হ্যাঁ, চলো তো গিয়ে দেখি। চল চল চল। ইন্দ্রবাবু, ইন্দ্রবাবু কি হয়েছে তোমার? ইন্দ্রবাবু কি হয়েছে? ইন্দ্র, দেখো দেখো, এরকম শ্বাসকষ্ট হচ্ছে না। কি হয়েছে কলি, দেখ না একটু। চাচা বাবা, আমি কি করবো বলো তো? কি রে? ইন্দ্রবাবু, ইন্দ্রবাবু, দাদা ভাই ব্রিদিং প্রবলেম হচ্ছে। ইনজেকশন না দিলে কমবে না, আমি ইনজেকশন নিয়ে আসবো। একটু সাহায্য করো না আমাকে। সাবধানে সাবধানে। খুব কষ্ট হচ্ছে, দেখো না তোমরা কেউ। ইন্দ্র,
বলো না, খুব কষ্ট হচ্ছে তোমার, বলো না ইন্দ্রবাবু, খুব কষ্ট হচ্ছে ইন্দ্রবাবু, বলো না ইন্দ্রবাবু। এসব এসব কি হচ্ছে ঠাকুর? আমার আমার ভালো লাগছে না। এই তো ছেলেটা ঠিক ছিল, এর মধ্যে কি হয়ে গেল? শোনো দেখো, দেখো না, ভালো লাগছে না। কি হলো আমার দাদু ভাইয়ের? ইন্দ্রবাবু। আমার মনে হয় দাদা ভাইয়ের কিছু একটা থেকে অ্যালার্জি হয়েছে, সেই জন্য শ্বাসকষ্ট হচ্ছিল। কিন্তু হঠাৎ করে কি থেকে অ্যালার্জি হলো? এ কি? দাদা ভাইয়ের ঘরে এই ফুলটা কে রাখলো? তোমরা কি সবাই ভুলে গেছো যে দাদা ভাইয়ের এই ফুলে অ্যালার্জি আছে? এই ফুলটা কে রাখলো? আমি জানি না তো, কাল রাত পর্যন্ত এই ফুলটা কিন্তু এখানে ছিল না। কে রাখলো তাহলে? আমি রেখেছি ফুলটা। তুমি রেখেছিলে মানে? তুমি ইন্দ্রবাবুকে মেরে ফেলতে চাইছো? এসব তুমি কি বলছো মিতুল? আমি কেন ইন্দ্রকে মেরে ফেলতে যাব? ইন্দ্র তো আমাকে ডিভোর্স দিচ্ছে, কিছুদিন পরে তো আমি এই বাড়ি থেকে চলেই যাব। ইনফ্যাক্ট ইন্দ্র যদি কিছু হয়ে যায় তাহলে আমি তো আর আমার খোরপোশটা পাবো না। তাহলে আমি কেন শুধু শুধু ইন্দ্রকে মারতে যাব? আর বিশ্বাস না হলে তুমি তুমি ওই কার্ডে কি লেখা আছে সেটা দেখো। আচ্ছা ঠিক আছে, আমি নিজেই নিয়ে আসছি। দেখো আমি এটাতে কি লিখেছি। এটাতে আমি এটাই লিখেছি যে একবার ডিভোর্স হয়ে গেলে আমি এই বাড়ি থেকে চলে যাব চিরকালের মতো। আমার তো এ বাড়িতে আর কোনো পিছুটানি থাকলো না, না ইন্দ্র না সোহাগ। তাহলে কেনই বা আমি এই বাড়িতে পড়ে থাকতে যাব? ইন্দ্র, আই এম ভেরি সরি ইন্দ্র। আমি এই বাড়ি থেকে চলে গেলে তোমার জীবনে অশান্তি বাঁধানোর মতো আর তো কেউ থাকবে না। আমি একদম বুঝতে পারিনি যে তোমার এই ফুলটাতে অ্যালার্জি হবে। আমার জন্য তোমাকে এতটা কষ্ট পেতে হলো, তার জন্য আই এম রিয়েলি ভেরি সরি। আমি চিরকালের মতো চলে যাব মিথুল, তারপর তুমি আর ইন্দ্র ভালো থেকো। মা, দিমা, আমরা এ ঘর থেকে যাই। নিতু, তুমি দাদা ভাইয়ের কাছে থাকো, আর কিছু প্রবলেম হলে ডেকো। তোমরা নিচে গিয়ে খাওয়া দাওয়া করে নাও, আমি সব ব্যবস্থা করে এসেছি। এই শোন, এইসব নিয়ে তোকে ভাবতে হবে না, সেটা আমি আর মা দেখে নিচ্ছি। তুই থাক বরং ইন্দ্রর কাছে, ঠিক আছে? সিমি, শুভ, চলে আয় তোরা, এসো মা।
এখন ঠিক আছো তো? তুমি যখন পাশে আছো, ঠিক না থাকলে হয়। তোমাকে নিয়ে না বড় চিন্তা হয় আজকাল। একটু কিছু হলেই ভয় পেয়ে যাই আমি। কিসের চিন্তা? তুমি কি ভাবো আমি তোমার ছেড়ে চলে যাব? কতবার বারণ করেছি না, এসব কথা একদম বলবে না। কেন বলো এক কথা? মিতুল, কাল অন্তরের সাথে ডিভোর্সটা পাকাপাকিভাবে হয়ে যাবে। শৈশবোধ হয়ে গেলে মিউচুয়াল ডিভোর্স পাওয়ার জাস্ট কিছুদিনের অপেক্ষা। তারপর তোমার থেকে আমাকে আর কেউ আলাদা করতে পারবে না, কেউ না। এবার তোমার, আমার আর গুগলির সুখের সংসার হবে। তাই যেন হয়। যাই হোক, অনেক গল্প করে নিয়েছি। এখন আমি রাত্রের খাবারটা নিয়ে এসে সেটা খেয়ে চুপচাপ শুয়ে পড়ো। কাল তো আবার গুগলি ক্যাম্প সেরে ফিরছে। আমি আর তুমি একসাথে ওকে আনতে যাব, কেমন? সত্যি এতদিন মেয়েটা বাড়িতে ছিল না, বাড়িটা বড্ড চুপচাপ হয়ে গেছিল। আমারও মনটা বড্ড টানছে। দাঁড়াও না, একবার আসতে দাও। বাড়িতে ঢুকেই দেখবে দাপাদাপি শুরু করে দিয়েছে। আমাকে বারবার ফোন করে বলে দিয়েছে, মিতুল মা, বুড়ো ছেলেকে যেন তুই নিয়ে আসিস, আমাকে তোরা দুজনে একসাথে নিয়ে বাড়ি ফিরিস। এই উইন্টার ক্যাম্পের চোটে কতদিন আমার মেয়েটাকে দেখি না বলো তো। আমারও কি ভালো লাগে? কি দেখছো অমন করে? গুগলির মাকে দেখছি। ট্রাম্প কার্ড এবার আমার হাতে। হ্যালো অনুরাধা, হাউ আর ইউ? তুমি তুমি জানো খবরটা পেয়েছো তুমি? সিমি আমাকে বললো। আরে অনুরাধা, কুল ডাউন, কুল ডাউন। কুল ডাউন? কি কুল ডাউন? তুমি কি বুঝতে পারছো? ইন্দ্রা অন্তরাকে ডিভোর্স দিয়ে দিচ্ছে, তারপর ওর সব দাবিও মেনে নিয়েছে। এরপর ইন্দ্রা অন্তরার হাত থেকে মুক্তি পেয়ে যাবে। মুক্তি? মুক্তি অনুরাধা, মুক্তি পাওয়া কি এতই সহজ? তুমি এক্স্যাক্টলি কি প্ল্যান করছো বলো তো রনো? আমি এবার আমার মোক্ষম চালটা চালবো অনুরাধা। তোমাকে শুধুমাত্র ছোট্ট একটা কাজ করতে হবে। কি বলছি অনুরাধা, তুমি কালকে একবার আমাদের বাড়িতে আসবে। তোমার হাতে আমি একটা কাগজ দিয়ে দেবো। তোমাকে শুধুমাত্র ওই কাগজটাকে তার সঠিক ঠিকানায় পৌঁছে দিতে হবে, ব্যাস। সিম্পল। কি কি কাগজ? কার কাগজ? কি ব্যাপার? অনুরাধা, I didn't expect this from you. আস্তে, দেওয়ালেরও কান আছে অনুরাধা। দেখো অনুরাধা, কাগজটা কি সেটা আমি তোমাকে বলছি না, আমি বরং তোমাকে একটা ছবি পাঠিয়ে দিচ্ছি, ওকে? আর বাই দ্য ওয়ে অনুরাধা, তুমি কি এখন চেয়ারে বসে আছো? রনো, আর ইউ জোকিং উইথ মি? না না অনুরাধা, আই এম নট জোকিং উইথ ইউ। আরে বাবা, তুমি তো রাখছো কেন? আমি শুধুমাত্র তোমাকে সাবধান করে দিচ্ছি। দেখো অনুরাধা, তুমি যদি এখন কোথাও দাঁড়িয়ে থাকো, তাহলে না তুমি একটা চেয়ার নিয়ে সাবধানে বসে পড়ো। হোয়াট? कुर्सी की पेटी बांध लो अनुराधा, मौसम बिगड़ने वाला है। আচ্ছা অনুরাধা, আমি তোমাকে একটা জিনিস পাঠাচ্ছি, ওকে? ওয়েট।
একটু জুম করে দেখি তো। হ্যালো, কি অনুরাধা, কেমন লাগলো এই বিস্ফোরণটা বলো? একটা মিনিট, এটা কি জাল? না অনুরাধা, এটা জাল না, এটাই আসল। দিস ইজ দ্য রিয়েল ডিল অনুরাধা। হোয়াট? আমি তো বিশ্বাসই করতে পারছি না। আই নো অনুরাধা, আই নো। একবার ভেবে দেখো তো, তুমি এটা দেখে এত বড় একটা শক পেলে, আর এরপর যখন বাড়ির সবাই এটা দেখবে তখন বাকিরা কতটা শক পাবে। ক্যান ইউ ইমাজিন ইট অনুরাধা? আর তারপর ওই মিতুল কতটা ভাসবে সেটা আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এনজয় করব। একটা মিনিট রনু, কিন্তু তার জন্য তো গুগলিকে প্রেজেন্ট থাকতে হবে। গুগলি আসবে তো, কালকেই গুগলি ওর উইন্টার ক্যাম্প থেকে বাড়িতে ফিরবে। তুমি কিন্তু অ্যাট এনি কস্ট একদম ঠিকঠাক টাইমে বাড়িতে চলে এসো। হ্যাঁ, আই এম ইনভাইটিং ইউ। আর ওই ছোট্ট কাজটা করে দিও। তারপর বাড়িতে যেটা হবে সেটা নয় আমরা সবাই মিলে দেখব। অনলি এন্টারটেনমেন্ট, এন্টারটেনমেন্ট অ্যান্ড এন্টারটেনমেন্ট।